সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই তোমাদের যে বই, গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পূর্ণ সংখ্যা অধ্যায়টির 3.2 অনুশীলনীটি নিয়ে আজকের ক্লাসে আমরা কিছু আলোচনা করব, কিছু কাজ করব। কেমন? তো চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। অধ্যায়টির নাম পূর্ণ সংখ্যা। তোমরা অলরেডি জেনেছো যে ক্লাস 6 থেকে তোমরা বীজগণিত নামক অংশটির সাথে পরিচিত হতে যাচ্ছ। তো বলতে গেলে বীজগণিতের এই তোমাদের প্রথম করা কাজ। তো এই যে তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা অধ্যায়টি বুঝে খুব মজা করে সুন্দর করে কাজগুলো করবে। এই সংখ্যা নিয়ে নানান ব্যাপার, সংখ্যা রেখা, পরবর্তীতে কিন্তু তোমাদেরকে বিস্তৃতভাবে এই কাজগুলো আরো করতে হবে। কাজেই মনোযোগ দিয়ে ক্লাস করবে। অধ্যায়টা মোট কথা মজা করে একটু বোঝার চেষ্টা করবে, পরবর্তীতে ভালো হবে। তো যেটি বলছিলাম যে পূর্ণ সংখ্যা তোমরা অলরেডি জেনেছো পূর্ববর্তী ক্লাস থেকে, তাও আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই। পূর্ণ সংখ্যা মানে কি? আমরা বলতে পারি যে সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা একসাথে করলেই আমরা পাই পূর্ণ সংখ্যা। তো এই যে প্রথমে বললাম যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা ব্যাপারটি কি, আমরা বাস্তবিক জীবনে যা ব্যবহার করি, 1, 2, 3, 4 এ জাতীয় যা কিছু আছে, যত সংখ্যা আছে, সেগুলোকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, অন্যভাবে বলা যায় ধনাত্মক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা আমরা যাই বলি, তাদের সাথে যদি শূন্য মিলিয়ে নেই, অর্থাৎ 0, 1, 2, 3, 4 করে এরপরে যত খুশি বাড়ালাম, এই শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলোই হলো কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1, -2, -3 এভাবে চলতে থাকবে। তো যেটি দাঁড়াচ্ছে এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা সম্মিলিতভাবেই গঠন করে পূর্ণ সংখ্যা। ওকে, তারপরে এই অধ্যায়ে আমরা বারবার আরো একটি কথা বলবো, সেটি হলো সংখ্যা রেখা। তো সংখ্যা রেখা ব্যাপারটি এরকম, আমরা প্রথমে একটি লাইন ড্র করব। এই লাইনের উপর 0 নামক বিন্দুটিকে চিহ্নিত করব। শূন্যের ডান দিকে থাকবে সকল ধনাত্মক সংখ্যা, শূন্যের বাম দিকে থাকবে সকল ঋণাত্মক সংখ্যা। এই মোটামুটি, তারপর তোমরা যোগ করে আসছো ছোটবেলা থেকে, এগুলোই মোটামুটি এই অধ্যায়টিতে কাজে লাগছে। ওকে, তো চলো আমি বোর্ডে কিছু প্রবলেম লিখেছি, যার প্রত্যেকটাই তোমাদের বই থেকে নেওয়া। এগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। তো প্রথম যেটি আছে, কি বলেছে প্রশ্ন? সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। অলরেডি আমরা অনেক যোগ করেছি, আমরা বেশ বড় বড় যোগও করতে পারি। তো সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে সেই কাজটা করা যায় সেটি আমরা এখন শিখব। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। একে আছে কি 9 + -6। ওকে, তো সংখ্যা রেখা করতে গেলে প্রথম যে কাজ, আমাকে একটি লাইন ড্র করে নিতে হবে। আচ্ছা, 0 আমি এখানে চিহ্নিত করলাম। তোমার প্রশ্নে যে দুটো সংখ্যা থাকবে চেষ্টা করবে দুটো সংখ্যাকে এই সংখ্যা রেখায় চিহ্নিত করে নিতে। যেমন আমার এখানে 9 আছে, 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
তো শূন্যের ডান দিকে আমি সব ধনাত্মক সংখ্যাগুলো চিহ্নিত করলাম। 9 আছে, আমি 10 পর্যন্ত দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা একটি তীর চিহ্ন, একটি অ্যারো চিহ্ন, এটি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ তোমরা অলরেডি দেখেছো যে সংখ্যা অনেক গঠন করা যায়, তারপরেও যার কোনো সীমা নেই, অন্তহীন। হ্যাঁ, এজন্য আমরা এই এরো চিহ্নটি দিব। এটি দিয়ে বোঝায় যে সংখ্যা চলতেই আছে, যার শেষ নেই, আমি অনেক নিতে পারি। এটি দিবে, এরো চিহ্নটি দিতে হবে। এবার আসো -6। শূন্যের বাম দিকে থাকবে ঋণাত্মক সংখ্যাগুলি। একইভাবে -1, -2, -3, -4, -5, -6, -7। এই পার্শ্বেও কিন্তু অ্যারো চিহ্ন দিতে হবে, কারণ এদিকেও চলছে, যার কোনো শেষ নেই। ওকে, তো এই সংখ্যা রেখা থেকে একটি ব্যাপার আমরা একটু খেয়াল করি। তোমরা দেখো যে যত ডানে আগানো যায় সংখ্যার মান কিন্তু তত বাড়ছে। যেমন 1-এর ডানে 2, 1 থেকে 2 বড়, 2-এর ডানে হচ্ছে 4, 2 থেকে 4 বড়, 1 থেকে এই যে ডান দিকে 10, তাহলে 1-এর চেয়ে 10 বড়। একইভাবে যদি বাম দিকে যাও সংখ্যার মান কমতে থাকবে, সংখ্যার মান হ্রাস পেতে থাকে। তাহলে আমরা যেটি জানি 2 হচ্ছে 1 থেকে বড়। যখন ঋণাত্মক সংখ্যা আসে তখন কিন্তু ব্যাপারটি উল্টে যাচ্ছে, -1 হচ্ছে -2 থেকে বড়। এগুলো মনে রাখবে। যেমন আমি বললাম -7 বড় নাকি -1 বড়, তুমি বলবা যে অবশ্যই -1 বড়। একটু সংখ্যা রেখায় আমরা যদি মাথায় নিয়ে আসার চেষ্টা করি অথবা ড্র করেও দেখি যে যার অবস্থান যত ডানে, দুটো সংখ্যার মাঝে যে বেশি ডানে অবস্থিত সেই কিন্তু মানের দিক থেকে বড়। যেমন 4 আর 10 নিলাম, 4 হচ্ছে বামে, 10 ডানে, কাজেই 10 সংখ্যার মানের দিক থেকে 4 থেকে বড় হবে। একইভাবে -7 নাও, -2 নাও, -7 কে বামে, -2 ডানে, কাজেই -2 -7 থেকে বড় হবে। এগুলো একটু মাথায় রাখবে। তো চলো এখন সংখ্যা রেখার মাধ্যমে যদি যোগগুলো করতে হয় আমরা সংখ্যা রেখায়ও দেখাবো, সাথে সাথে ভাষাগতভাবেও লিখে দেখিয়ে দিব ব্যাপারগুলো। তাইলে প্রথমে আমরা দেখব যে আগে কোন সংখ্যাটি দেওয়া আছে। এখানে 9, 9-এর আগে কোনো চিহ্ন নাই, আমরা এটা ধরবো +9। ওকে, তাহলে +9 মানে কি? 0 থেকে ডান দিকে যেতে হবে। এইটুকু নিয়ে আমি 9 নামক বিন্দু যেটি আছে সেটিকে চিহ্নিত করব। এই 0 থেকে 9। ওকে, তো এটি ভাষাগতভাবে কিভাবে লেখা যায়? সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। এই কথাগুলো লিখতে হবে যে সংখ্যা রেখায় 0 বিন্দু হতে কোন দিকে যাচ্ছে? ডান দিকে। বিন্দু হতে ডান দিকে কয় ধাপ? 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। ওকে, তাহলে এই 9-এর জন্য সংখ্যা রেখায় আমি 9 নামক বিন্দুটাকে চিহ্নিত করেছি। আর একটু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখে দিলাম যে সংখ্যা রেখায় 0 বিন্দু হতে ডান দিকে কি করেছি? 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। এবার কি করব? দ্বিতীয় যে সংখ্যা যেটি আছে সেটি নিয়ে কাজ করব। এখানে আছে -6। তো আমার যে অবস্থান, এই যে 9 নামক অবস্থান, 9 নামক বিন্দুটিতে যে অবস্থান, এখান থেকে আমি এবার যেহেতু -6 দেওয়া, 6 ঘর কি করব? বামে যাব। ওকে, -6 মাইনাস থাকার অর্থই হলো যে অবস্থানে আছি তার থেকে বামে যাব সরে। ওকে, তাইলে 9 থেকে আমি এখন কয় ঘর বামে সরব? 6 ঘর। তাইলে এই যে 1 2 3 4 5 6 সাথে সাথে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, তাইলে দ্বিতীয় যে কাজটি করলাম, আমি যে অবস্থায় ছিলাম 9, সেই অবস্থান থেকে 6 ঘর বামে সরে আসলাম। 6 ধাপ অথবা 6 একক যাই বলো, সরে আসলাম, সেটি হচ্ছে বাম দিকে।
তাইলে কোথায় পৌঁছালাম? এই 3 নামক বিন্দুটিতে, এবং এই যে পৌঁছে গেলাম এটিই হয়ে গেল আমার এখানকার যোগফল। এই জন্য এই বিন্দুটিকে আমি একটু ডার্ক করে দিব। ওকে, আর এই বিন্দুটির অবস্থান সেটিও 0 থেকে পরিমাপ করে এভাবে দেখিয়ে দিব। কেমন? 0 থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত, এটি হয়ে গেল আমার যোগফল। তাইলে চলো এর পরের লাইনটি আমরা লিখে নিই। এরপরে বলতে পারি যে এরকম, তারপর 9 বিন্দুর কোন দিকে এসছে? বাম দিকে। বাম দিকে আরো 6 ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছেছি? 3 বিন্দুতে। তো এভাবে আমি ভাষাগতভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকবার আমরা বুঝার চেষ্টা করি। সংখ্যা রেখায় 0 বিন্দু হতে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই, যেটি প্রথমে 9 এ গিয়েছিলাম। ওকে, এরপরে কি করব? তারপর 9 বিন্দুর এই যে 9 বিন্দুটি আছে তার থেকে বামে সরে আসব। তাহলে বাম দিকে আরো 6 ধাপ অতিক্রম করি এবং সর্বশেষ কোন অবস্থায় আছে? এই যে 3 নামক বিন্দুটিতে, এবং 3 বিন্দুতে পৌঁছাই। Therefore যেটি আছে 9 plus minus 6 is equal to 3, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো এভাবে আমরা প্রথমটা শেষ করলাম। চলো দ্বিতীয়টা দেখি আমরা। একটু টাইম সেভ করব। দ্বিতীয় যে প্রবলেম সেটি হলো -5 plus 10। ওকে, তো চলো আমরা প্রথমে লাইন ড্র করে বিন্দু দুইটাকে নিয়ে আসি। শূন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11। অ্যারো কিন্তু দিতে ভুলবে না, অ্যারো দিয়ে দিবে। আর এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6। তো এবার আমরা সংখ্যা রেখা করে নেওয়ার পরে যেটি খেয়াল করব, প্রথমে কোন সংখ্যা আছে? -5। তাইলে 0 থেকে 5 ধাপ কোন দিকে যাব? বামে, যেহেতু -5। দেখো 0 থেকে এই যে এই অবস্থানে আমরা চলে আসলাম প্রথম যে সংখ্যা সেটির জন্য। দ্বিতীয় যে সংখ্যা সেটি কি? +10। +10 মানে কি? প্লাস মানে ধনাত্মক, সেই ক্ষেত্রে আমরা ডান দিকে অগ্রসর হব আবার। তো এখন যে অবস্থায় আছি শুরু করব কিন্তু এখান থেকে, 0 থেকে না, যে অবস্থায় আছি সেটা কত? -5। তাহলে এই -5 থেকে শুরু করো, 10 ধাপ যাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 5 নামক এখানে আমরা চলে আসলাম। তাহলে আমরা দেখাতে পারি এভাবে, ওকে। তাহলে আগের মতো আমাদের যোগফলটা কি হতে পারে? আমরা কাউন্ট করব 0 থেকে এই 5 পর্যন্ত। ঠিক আছে, তো চলো আমরা এখন ল্যাঙ্গুয়েজটা একটু দেখে নিই। সংখ্যা রেখায় 0 বিন্দু হতে কি করেছি? বাম দিকে 5 ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছেছি? -5 বিন্দুতে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পারছো তো কাজ করতে?
সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে বাম দিকে, এই যে শূন্য থেকে বামে 5 ধাপ অতিক্রম করে, কয় ধাপ অতিক্রম করেছো? 5 ধাপ করে কোন বিন্দুতে পৌঁছেছো? -5 বিন্দুতে। ওকে, এই গেল আমার প্রথম কাজ, এই যে শূন্য থেকে -5। এবার আমি দ্বিতীয় 10 কে নিয়ে কাজ করব। তারপর কোন বিন্দুর? -5 বিন্দুর। -5 বিন্দুর কোন দিকে সরেছে? যেহেতু ধনাত্মক সংখ্যা, ডান দিকে। ডান দিকে আরো কত ধাপ? 10 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই। ওকে, দ্বিতীয় লাইনটি খেয়াল করো। তারপর -5 বিন্দুর, এই যে -5 বিন্দু, এখানে আমি আছি। -5 বিন্দুর ডান দিকে যাবো, যেহেতু ধনাত্মক মানে +10, ডান দিকে আরো 10 ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছেছি? 5 বিন্দুতে। তো ফাইনালি আমি বলে দিতে পারি -5 + 10 = 5। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এবার চলে আসবো আমরা 2 নম্বরে। এবার বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। একে আছে 11 + -7। তো আজকের ক্লাসে আমাদের জন্য প্লাস অর্থাৎ যোগ এবং মাইনাস অর্থাৎ বিয়োগ যে চিহ্ন, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো তার আগে তোমাদেরকে একটি ব্যাপার জানতে হবে, সেটি হলো যদি প্লাস এবং প্লাস পাশাপাশি থাকে, এই প্লাস প্লাস মিলে হয়ে যাবে প্লাস। মাইনাস এবং মাইনাস পাশাপাশি থাকলে মাইনাস মাইনাস মিলে হয়ে যাবে কি? প্লাস। প্লাস মাইনাস পাশাপাশি থাকলে আমরা বলবো মাইনাস, কিংবা মাইনাস প্লাস পাশাপাশি থাকলে আমরা বলবো মাইনাস। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? একই জাতীয় দুটো চিহ্ন থাকলে অলওয়েজ প্লাস হবে, যেমন প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। ভিন্ন জাতীয় দুটো চিহ্ন যেমন প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, দুটোর একসাথে থাকলে আমরা বলবো মাইনাস। তো এই বেসিকটুকু কাজে লাগিয়ে, বাকি তোমরা পারো সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে আমরা সংখ্যা রেখার ব্যবহার না করে যোগফল নির্ণয় করব। 11 এর আগে কোনো চিহ্ন নেই, এটি আমরা ধরে নিব +11। তাহলে এবার বলো, এই যে প্লাস এবং মাইনাস পাশাপাশি আছে, প্লাসে মাইনাসে কি হবে? -7। ওকে, তো এখন বলো 11 থেকে -7 অর্থাৎ 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4। এটি হয়ে গেল অ্যান্সার। এবার চলো 2 এর 2, -1 + -2 -3। ওকে, তো এটিও সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যোগ করব। তো আগের ধারণা অনুযায়ী কোনো কিছু না থাকা সামনে মানে কি বুঝাবে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মিলে -1, প্লাসে মাইনাসে মিলে -2, প্লাসে মাইনাসে মিলে -3। এখন একটি কথা আমরা মনে রাখবো, সেটি যে যদি একই রকম চিহ্ন হয়, 2টা 3টা অথবা তার চেয়ে বেশি সংখ্যায়, সংখ্যাগুলোকে আমরা যোগ করে একসাথে লিখে ফেলবো এবং যে চিহ্নটি সবার আগে আছে সেটিই বসে যাবে চিহ্ন হিসেবে। যেমন এখানে 1 2 3, তিনটি কি বিয়োগ চিহ্নের সংখ্যা, তাইলে 2 1 3, 3 3 6 আমি লিখলাম। 6 এর আগে চিহ্ন কি হবে? যেহেতু প্রত্যেকটা সংখ্যায় মাইনাস চিহ্ন, কাজেই 6 এর আগে চিহ্ন হবে মাইনাস। ওকে, এই হয়ে গেল 2 নাম্বার। এবার চলো আমরা 3 করব। তিনে কি বলেছে? যোগ করো 137 এবং -35। আর কিছুই না। এতক্ষণ আমাদের জন্য একটা গাণিতিক বাক্য রেডি ছিল, আমরা কাজ করেছি। এখন গাণিতিক বাক্য গঠন করে কাজগুলো করব। ওকে, তাইলে 137 এবং -35, তাইলে 3 এর 1 137, তার সাথে কি করতে হবে? যোগ করতে হবে -35। ওকে, তাহলে 137 প্লাস মাইনাসে -35 থেকে গেল কি? প্লাসের হচ্ছে 137, মাইনাসের হলো 35, বিয়োগ করে ফেলবো 102। আর হচ্ছে যেহেতু 137 এর আগে প্লাস চিহ্ন মানে বড় সংখ্যাটির চিহ্নই হবে কি? যোগফলের চিহ্ন, তাহলে এখানে হবে প্লাস, যেটি না দিলেও চলে। এবার চলো 3 এর 2 করছি।
কি কি করতে বলেছে, -50, -200 এবং 300 এই তিনটিকে যোগ করতে হবে। তো আগের বেসিকে কাজে লাগাচ্ছি আমরা। -50 প্লাস দিচ্ছি -200 প্লাস দিচ্ছি 300। এখন আমরা আগে চিহ্নগুলো ঠিক করব। মাইনাসে প্লাসে -50, মাইনাসে প্লাসে -200 প্লাস 300। ওকে, তো এখন যেটি দেখো 300 তার আগে চিহ্ন হচ্ছে যোগ, 200 তার আগে চিহ্ন বিয়োগ, 50 তার আগে চিহ্ন কি বিয়োগ। তাইলে বিয়োগের চিহ্ন দুটো যোগ করে একসাথে লিখে ফেলবো, সংখ্যাটির চিহ্ন হবে বিয়োগ, আর যোগ যেটি আছে সেটি তো আছে মাইনাস। তাইলে 200 আর 50 মিলে 250, চিহ্ন হয়ে যাবে মাইনাস, প্লাস 300। যদি চাও এভাবে সুন্দর করে লিখে নিতে পারো, এ লাইন না লিখলেও কোনো সমস্যা নেই, এখান থেকেও সরাসরি চলে আসা যায়। 300 বিয়োগ 250, তাহলে হয়ে গেল 50। ওকে, এবার চলে আসো 4 নম্বরে। কি বলেছে, যোগফল নির্ণয় করো। -7 প্লাস -9, 4 প্লাস 16। খেয়াল করো, এবার সংখ্যা বেড়েছে কিন্তু যোগ আমরা যা শিখেছি সেটাই কাজে লাগাবো। একই চিহ্ন বিশিষ্টগুলোকে একসাথে করে করে ফাইনালি আমরা কাজটা শেষ করব। -7, -9, 4, 16। ওকে, এখন দেখো -7 আর -9, অর্থাৎ 7 এবং 9 দুটোর মাইনাস চিহ্ন সম্বলিত। তাইলে 9 আর 7 কত হয়, -16। ওকে, যেহেতু 9 এবং 7 এর আগে চিহ্ন মাইনাস, 16 এর আগে চিহ্ন মাইনাস হবে। আর এদিকে হচ্ছে 4 and 16 মিলে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে 3.2 এই 4 রকমের প্রবলেমে আছে, 4 রকমে আরো কিছু অঙ্ক আছে। আশা করি তোমরা সেগুলো শেষ করে নেবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।